ওই জায়গায় কিন্তু ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা কাণ্ড করে বসেছে সম্প্রতি। আপনার ইসরায়েলে যে হামলাটা ইরান করেছে তার তীব্র নিন্দা করেছে কিন্তু ভারত, সবাইকে অবাক করে। ফলে বোঝা যাচ্ছে যে এর মধ্য দিয়ে একটা পলিসি শিফট ঘটতে চলেছে। এরা যে এলাকাটা নিয়ে স্বতন্ত্র স্টেট তৈরির প্রস্তাবনা হাজির করেছে, এই কুকিদের এই এলাকায় একটা সেকেন্ড ইসরায়েল তৈরি করা যায় কিনা, কারণ ইসরায়েলের তো স্ট্র্যাটেজিক ডেপথ নাই। আমি বাংলাদেশের ইরানের যে সংশ্লিষ্টতা সেটা একটু পেছনে চলে যায়। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার অভিযোগ করেছিলেন যে যেহেতু তিনি গ্যাস বিক্রি করতে চাননি, সেই কারণে আমেরিকা ক্ষমতা থেকে তাকে সরিয়ে দিচ্ছে। এবং এর সঙ্গে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইরানের একটা সংশ্লিষ্টতা আছে। আমেরিকান পলিসি মেকাররা চিন্তা করেছিলেন যে ভারতের যে ডিপেন্ডেন্সি আছে অন ইরান, এই গ্যাস নির্ভরতা, সেটা কমিয়ে ফেলা সম্ভব যদি বাংলাদেশের এই গ্যাসটা এক্সপোর্ট করে দেয়া যায় ভারত। মানে এটা খেয়াল করে দেখেন, এটা ভারতের সঙ্গে সরাসরি মানে এমনটা নয় যে ভারত ইন্টারেস্টেড এবং প্রেশারাইজ করছে বাংলাদেশকে যাতে আমরা আমাদের গ্যাস ভারতে বিক্রি করে দেই। নো, বেসিক্যালি ইট ওয়াজ আমেরিকান পলিসি, এবং সেইটা কিন্তু আমরা এখানে অতটা চাউর হতে দেখি। এটা ছিল মূল কারণ, এবং সেইটার সূত্র ধরে মানে বোঝা যায় যে আমেরিকানরা কত আগে থেকে ইরানের উপর ডিপেন্ডেন্সটা ভারতের যাতে কমে যায় সেটার জন্য সচেষ্ট ছিল। এবং আপনার ঐতিহাসিকভাবেই ইরানের সঙ্গে ভারতের একটা আন্তঃ সম্পর্ক ছিল, এবং ইরানের যে চাবাহার সমুদ্র বন্দর সেটা আপনার বিনির্মাণে ভারতের একটা ভূমিকাও আমরা জানি। তো ফলে ওই জায়গায় কিন্তু ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা কাণ্ড করে বসেছে সম্প্রতি। আপনার ইসরায়েলে যে হামলাটা ইরান করেছে তার তীব্র নিন্দা করেছে কিন্তু ভারত, সবাইকে অবাক করে। ফলে বোঝা যাচ্ছে যে এর মধ্য দিয়ে একটা পলিসি শিফট ঘটতে চলেছে এক। আর সেই আপনার নতুন যে পৃথিবী তৈরি করবার বা রিড্রয়িং অফ দ্য ম্যাপ করবার যে চেষ্টা বা পরিকল্পনা, তার অংশ হিসেবে রিভার নাইল থেকে শুরু করে আপনার ইউফ্রেটিস পর্যন্ত এই বিশাল টেরিটরি নিয়ে একটা স্কিম বা চিন্তা আছে যে জায়ন ল্যান্ড, অর্থাৎ গ্রেটার ইসরায়েল তৈরি করা। আর এর পাশাপাশি আপনার আমাদের সীমান্ত সংলগ্ন আপনার এই রাখাইন, চীন, মণিপুর, মিজোরাম এবং আমাদের এই যে কুকি যে এলাকাটা নিয়ে স্বতন্ত্র স্টেট তৈরির প্রস্তাবনা হাজির করেছে, এই কুকিদের এই এলাকায় একটা সেকেন্ড ইসরায়েল তৈরি করা যায় কিনা, কারণ ইসরায়েলের তো স্ট্র্যাটেজিক ডেপথ নাই। এবং যে লস্ট ট্রাইব গুলো, সেই 10টা ট্রাইবের মধ্যে যেমন বনি মানেসা যদি পুরোপুরি কি হাজির হয়, এদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিন্তু এই ছোট্ট টেরিটরি নেই। যদি তারা কন্টিনিউয়াসলি যে আলিয়া যেটাকে বলে মানে রাইট টু রিটার্ন, এটা যদি এনশিওর করে তাহলে কিন্তু সংকটে পড়ে যাবে। সেই জন্য আরেকটি ভিন্ন টেরিটরি তাদের দরকার ইন এশিয়া। এবং এশিয়াতে আমরা জানি যে প্রথমে ফিলিপিন্স, পরে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমোর লেস্টে দুটি ক্যাথলিক স্টেট কিন্তু তৈরি হয়েছে, ক্যাথলিক খ্রিস্টান। তো সেখানে দুটি ইসরায়েল কেন হতে পারবে না, সেই রকম ব্যাক অফ দ্য মাইন্ড একটা চিন্তাও হয়তো আছে। আর আপনার এই যে পুরো পরিস্থিতিটা, সেটার কারণে আপনার আমাদের এখানটায় যখন আফগানিস্তান থেকে উইথড্র করলো আমেরিকা, ন্যাচারালি যুদ্ধ কিন্তু তাদের করতেই হবে, এবং সেটা শিফটেড হয়ে আমাদের এই অঞ্চলে চলে আসার সম্ভাবনা প্রবল। এবং তার সবকিছু জার্মিনেশন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এই কুকি চীনের যে কর্মকাণ্ড
তার মধ্য দিয়ে। এবং আমি আজকে বার্তা পেলাম যে কুকি চীন মানে যে আর্মি, তারা পরিকল্পনা করছে আগামীকাল হানসিতে হাসপাতালে হামলা করবার। অসমর্থিত সূত্রে এই ধরনের বার্তা আমি ফ্রম দ্য গ্রাউন্ড পেয়েছি। সেই জন্য আপনার এটা চলমান একটা বিষয়, এখানে আপনার দৃষ্টি ভিন্নভাবে নিবদ্ধ করার সুযোগ নেই। আর এবং যোগসূত্র আছে এগুলোতে নাকি? অবশ্যই একটি আরেকটার সঙ্গে পরিপূর্ণভাবে যুক্ত। এবং আপনার 30 এপ্রিলের পরে ইসরায়েল ডেফিনেটলি আরো বড়সড় এঙ্গেজমেন্টে যাবে, এতে কোনো সন্দেহ। ধন্যবাদ।